নমস্কার, আমার নাম পারমিতা, আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। আমি আজকে একটা বিজনেসের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব। এর আগেও আমি বহু বিজনেসের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করেছি, কিন্তু আজকে আমি এমন একটা প্রোডাক্ট বা এমন একটা মেশিনারিজের ব্যাপারে বলবো যেটা মার্কেট আপনি শুরু করলে সেই মার্কেট কখনো আপনার পড়বে না। এটা আগেও চলে এসেছে, এখনও চলছে এবং ফিউচারে গিয়েও এটা চলবে। কেন কি, এটা একটা ফুড আইটেম, আর ফুড আইটেমের বিজনেস কোনোদিনও পড়ে না। আজকে আমি যেটার ব্যাপারে বলবো, ফার্স্টেই বলে রাখি যে বাঙালি হোক বা নন বেঙ্গলি, সেটা যে কোনো ধাঁচেরই হতে পারে না কেন, তাদের প্রধান খাবারের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে ভাত, একটা হচ্ছে রুটি। তো আজকে আমি যেটার ব্যাপারে বলবো সেটা আর কিছুই না, রুটির ব্যাপারে। মানে রুটিটা কোন মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে, কিভাবে আপনারা তৈরি করছেন, এই জিনিসটা তৈরি করতে ঠিক কোন কোন জিনিস লাগে। বেসিক্যালি আপনারা জেনে থাকবেন যে ম্যানুয়ালি রুটি তৈরি করা হয়, সেটা হাতেই তৈরি করা হয়। সেটা বাড়িতে বলুন বা যে কোনো বড় রেস্টুরেন্টে বলুন, হাতেই তৈরি করা হচ্ছে। কিন্তু আজকে আমি এমন একটা মেশিন নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনি যদি কম আপনার বাজেট থাকে, তো কম বাজেট ইনভেস্ট করেও আপনি সেই মেশিনটা নিয়ে অটোমেটিক্যালি আপনি কাজ শুরু করতে পারেন রুটির। সাপোজ ধরুন আপনার বড় রেস্টুরেন্ট রয়েছে বা যে কোনো ধরনের ছোটখাটো হোটেল রয়েছে, আপনার কাস্টমার অনেক রয়েছে কিন্তু আপনি রুটি দিয়ে পুষিয়ে উঠতে পারছেন না। মানে সাপোজ সেখানে যদি আপনার যেটুকু কোয়ান্টিটি লাগবে সেটুকু আপনি ম্যানুয়ালি করতে পারছেন না, যার কারণে আপনার লেবার সংখ্যা বেশি লাগছে, যাতে করে লেবার কস্টিংটাও আপনার চলে যাচ্ছে সেই রুটির পিছনে। ঠিক আছে, কিন্তু আজকে আমি যে মেশিনটার ব্যাপারে বলবো, সেই মেশিনটায় রুটি বানালে আপনার যেখানে লেবার কস্টিং আপনার অনেকটা সঞ্চয় হবে, সেক্ষেত্রে আপনার রুটির কস্টিংও কম পড়বে, আর মার্কেটে আদার্স যারা রয়েছে তাদের তুলনায় অনেক কমে আপনি রুটি সেল করতে পারবেন। আর ভালো মতোই জানেন যে যেখান দিয়ে মানুষ কম দামে পাবে, অবভিয়াসলি সেখান দিয়ে জিনিসটা নেবে। আচ্ছা, তো ম্যাডাম যারা মেশিন নিয়ে যাদের হোটেল আছে তারা তো মেশিন নিয়ে একটা ভালোভাবে এই বিজনেসটা করতে পারবে, তাদের যেহেতু মার্কেটে একটা চাহিদা রয়েছে। কিন্তু যে সকল দর্শক বন্ধুরা ভাবছে নতুন ভাবে ব্যবসা শুরু করবে, তারা কিভাবে শুরু করতে পারবে সেই ব্যাপারে যদি একটু গাইড করে দেন। একদম, দেখুন, নতুন ভাবে যদি কেউ আপনারা শুরু করতে চাইছেন, যাদের রেস্টুরেন্ট হচ্ছে তাদের তো আলাদা ব্যাপার, কিন্তু যারা নতুন ভাবে শুরু করতে চাইছেন, দু ধরনের মার্কেট হয়, একটা হয় হোলসেল মার্কেট, তো একটা হয় রিটেল মার্কেট। রিটেল মার্কেট মানে সাপোজ আপনার প্রফিটটা বেশি থাকবে, হোলসেল মার্কেট মানে আপনার অনেক কোয়ান্টিটিতে, হিউজ কোয়ান্টিটিতে সেল হবে, কিন্তু আপনার প্রফিটটা একটুখানি রিটেলের থেকে কম থাকবে। আচ্ছা, মানে এখানে রিটেল মার্কেট বলতে ডাইরেক্ট হোটেল থেকে যেটা সেল হচ্ছে, কিন্তু হোলসেল বলতে যেটা আপনি অনেক অনেক কোয়ান্টিটি করে আপনি দিচ্ছেন, সেখান থেকে এবারে ওটা চারি জায়গায় যাচ্ছে। চারি জায়গায় বলতে প্রতিটা হোটেলে হয়তো হোটেল ওয়াইজ যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এইভাবে কি বর্তমানে ব্যবসা চলছে বা করছে কেউ? এইভাবেই বর্তমানে ব্যবসা চলছে। দেখুন, আপনি যদি ফ্রেশার হন, এই বিজনেসে নতুন হন, তো সেক্ষেত্রে আপনাকে মার্কেটিংটা দেখতে হচ্ছে, আর মার্কেটিং দেখার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ব্যাক সাপোর্টে হেল্প করে দিচ্ছি। ঠিক আছে, টোটাল মেশিন নেওয়া থেকে, মেশিনের ডিটেলস বলা থেকে শুরু করে মেশিন কিভাবে ইনস্টল করবেন, কোন রেশিওতে আপনি রুটি বানাবেন, কিভাবে বানালে আপনার কস্টিং কম পড়বে, ঠিক আছে, কিভাবে আপনি কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছাবেন, কিভাবে প্যাকেজিং করবেন, সমস্ত ব্যাপারে A to Z ব্যাক সাপোর্টে আমরা থাকছি। ওকে, তো ম্যাডাম এই যে রুটি মেশিন আমরা বাড়িতে ন্যাচারালি দেখে থাকি, ফার্স্টে আটাটাকে হাতে মাখা হয়, দেন তারপরে সেটাকে চাকতির মাধ্যমে গোল করা হয়, তারপরে সেইটাকে আবার উনুনে দিয়ে সেঁকা হয়। এই তিনটে প্রসেস থাকে। তো এই মেশিনটার ক্ষেত্রে আপনারা যেটা বলছেন, সেক্ষেত্রে কি তিনটি পার্টে ভাগ রয়েছে না একটাই? অবশ্যই তিনটি পার্টে ভাগ রয়েছে। মেশিনের ভ্যারাইটির এবারে ওপরে আমি আসি। মেশিনের যে ভ্যারাইটি রয়েছে, দু ধরনের মেশিন পাওয়া যায়, একটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক, একটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক। ঠিক আছে, এটা যে তিনটে ভাগ আপনি বললেন, একদমই ঠিক কথা। ফার্স্টে আপনাকে মিক্স করতে হবে জিনিসটা, যত কেজি আপনি 2 কেজির আটা মিক্স করছেন কি 4 কেজির ইউজ করছেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে ফার্স্টে ওটা মিক্সিং জারে দিতে হবে। দেন ওটা যখন মিক্স হয়ে যাবে, একটা ডো তৈরি হয়ে যাবে, দেন তারপরে ওটা আসবে ডো কাটারে। ডো কাটারে আসার পরে একটা ছুরি টাইপের সিস্টেম থাকে, যেই অনুযায়ী আপনার যত গ্রামের আর কি লেচি লাগবে, সেটা 45 গ্রাম হতে পারে, 50 গ্রাম হতে পারে, 35 গ্রামও হতে পারে। যত গ্রামের আপনার লেচি লাগবে সেই অনুযায়ী আপনি ওটাতে কন্ট্রোল প্যানেল রয়েছে, তার মাধ্যমে আপনি মেজারমেন্ট করতে পারেন, সেই অনুযায়ী আপনি কাটিং করে নিলেন। আচ্ছা, এই ক্ষেত্রে হাতে যখন আমরা এই লেচিটা কাটি, তখন পরিমাণ সবকটাই সমান থাকে না, ওয়েট সমান হয় না, কিন্তু এটাতে আপনি বলছেন প্রতিটাই সেম হবে। প্রতিটাই সেম হবে, যেহেতু মেশিনের মাধ্যমে করছেন। দেখবেন হাতে করে যখন করবেন, কিছু রুটি বড় হয়, কিছু রুটি আবার ছোট
ছোট হয়, কিছু রুটি পাতলা হয়, তো কিছু রুটি মোটা হয়, কিন্তু মেশিনের মাধ্যমে করলে সেই রকম কোনো রিস্কই আপনার থাকবে না। দেন আমি দুটো প্রসেসের কথা বললাম, তারপরে লাস্ট প্রসেস যেটা আসে প্রপার মেশিন, তার মধ্যেই আপনার লেচি থেকে রুটিটা বেলা হয়, তারপরেই তারপরে আপনার সেঁকে রেডি হয়ে যায় রুটিটা। এটা হচ্ছে সেমি অটোমেটিকের। ফুললি অটোমেটিকের করতে গেলে কি করতে হয়, আপনার লেচিটা শুধু দিয়ে দিলেন, ওটা অটোমেটিক্যালি ফুললি অটোমেটিক্যালি, মানে ওটাতে আপনার ধরতে পারেন যেমন ম্যানুয়ালি করলে আপনার 3-4টে লেবার আরামসে লাগছে, আপনি যদি মেশিন নিয়ে করছেন সেখানে আপনার একটা লেবার, বা যদি আপনি ধরুন কাজ বাঁচাতে চাইছেন সেক্ষেত্রে আপনার 2টো লেবার এনাফ, তার থেকে বেশি আপনাকে লেবার কস্টিং দিতেই হচ্ছে না। নর্মালি অনেকের চিন্তা এটা থাকে বা অনেকের একটা সন্দেহ থাকে যে আমি মেশিনে করব, যেরকম আমি হাতে ম্যানুয়ালি রুটিটা ফোলাই বা নরম হয়, এক্স্যাক্ট সেরকম হয় কি না। তো দেখে নিন যে কতটা কিভাবে রুটিটা ফুলছে বা কিভাবে জিনিসটা নরম হচ্ছে, ঠিক আছে। এটা সাইজও আপনি মেনটেন করতে পারবেন, আপনার যেরকম সাইজ লাগবে, সেটা 9 ইঞ্চি বলুন, 7 ইঞ্চি, বেসিক্যালি আমরা যেটা রুটি দেখে থাকি 7 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 8 ইঞ্চি এরকম হয়ে থাকে, সেই অনুযায়ী করতে পারেন। বা এক একটা আপনার দোকানে দেখবেন ছোট টাইপের রুটি পাওয়া যায়, তো সেই অনুযায়ী ছোট আপনি 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি এরকমও করতে পারেন, মানে ওটা নিজের উপর ডিপেন্ড করছে। দেখুন, যাদের কাস্টমার বেশি তাদেরকে হিউজ পরিমাণে একটা প্রোডাকশন দিতে হয়, তো প্রোডাকশন দেওয়ার জন্য ম্যান পাওয়ারে আপনি সাপোজ 300 পিসেস করতে পারছেন, কিন্তু আপনি যদি মেশিন ইউজ করছেন তার ডাবল কি তার ট্রিপলও আপনি করতে পারবেন। যেখানে আমাদের যে মেশিনটা রয়েছে তার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী আপনি পার ঘন্টায় 900 পিসেসের কাছাকাছি আপনি রুটি তৈরি করতে পারবেন। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনটার দাম কত কি রেখেছেন যদি একটু ধারণা দেন? দেখুন, দাম যেটা রয়েছে ফার্স্টেই বললাম, মেশিনে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে, তো ভ্যারাইটি ওয়াইজ আপনার দাম রয়েছে। তো দামের ব্যাপার যেটা রয়েছে স্যার, দেখুন কোনোটাই ফিক্সড প্রাইস হয় না, তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন বা ডিরেক্ট আমাদের কোম্পানিতে আসুন, ঠিক আছে। তো দাম বলুন বা মেশিনের যদি আপনার কোনো প্রবলেম হয় তো সেটার সার্ভিসিং বলুন, টেকনিশিয়ান বলুন, সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবল। ইভেন মেশিন দেখতে চাইলেও একবার চলে আসুন। একদম একদম। আচ্ছা, তো ম্যাডাম আপনাদের এই ঠিকানায় আসতে গেলে, যে মেশিন যদি কেউ দেখতে চায় কিংবা আপনাদের সঙ্গে কথা বলতে চায়, আসতে গেলে তার অ্যাড্রেসটা একটু যদি প্রপার জানিয়ে দেন। অবশ্যই, আমাদের এটা রয়েছে হাওড়া শালিমার স্টেশনের কাছে, ঠিক আছে। আপনারা কেউ যদি শিয়ালদা হয়ে আসছেন, সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আপনি বি গার্ডেন বা আন্দুল সাইডের যে কোনো বাস বা গাড়ি ধরে আসতে পারেন। যদি কোনো রকম অসুবিধা হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন, আমরা গাইড করে দেবো। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা নতুন মেশিন সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আনার জন্য। আর যে সকল দর্শক বন্ধুরা এইরকম একটা মেশিন নিয়ে বিজনেস করতে চাইছেন, অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ম্যাডামের সঙ্গে একবার যোগাযোগ করে নিন। আশা করি ম্যাডাম আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দেবেন। অবশ্যই, ধন্যবাদ। থ্যাংক ইউ।